হ্যালো এভরিওয়ান, হাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আমাদের স্পেশাল একটা ভিডিওতে। ভীষণ স্পেশাল আজকের দিনটা আমাদের জন্য, তার কারণ তোমাদের আগের ব্লগেও বলেছে, টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। সেটা হচ্ছে আজকে আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকের দিন আমাদের বিয়ে হয়েছিল, মানে আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল একদম। আর দেখতে দেখতে সেটা 5 বছর হয়ে গেল। হ্যাঁ, তো আজকে দিয়ে 5 বছর মানে কমপ্লিট হয়ে গেল। তো সেই জন্য আজকের দিনটা আমাদের কাছে আরো বেশি স্পেশাল, যে বিবাহিত জীবন আমরা 5টা বছর একসঙ্গে কাটিয়ে ফেললাম। আর তার আগে তো বহু বছর গেছেই কাটিয়ে ফেললাম, এবং এই 5টা বছরের মধ্যে একদিনও তুমি রাগ করে বাবার বাড়ি যাওনি, মানে এতটাই ভালোবাসা নিয়ে কাটিয়েছি আমরা। অনেক কিছু নিয়ে কাটিয়েছি। শুধু তো সেটা না, ভালোবাসার মধ্যে রাগ অভিমান সবকিছুই থাকবে। আজকের দিনটা, এই মুহূর্তটা দুজনার জন্য খুব স্পেশাল ভাবে, মানে স্পেশাল ফিল করার জন্য আজকে আমরা একটা ছোট্ট করে উদযাপন করব আমাদের এই অ্যানিভার্সারির দিনটা। হ্যাঁ, এই দিনটা শুধুমাত্র আমরা দুজনাই মানে কাটাতে চাই একসঙ্গে, কারণ এখানে হয়তো আরো যদি সবাই থাকতো তাহলে হয়তো আমরা মানে এই দিনটার মজাটা আমরা পেতাম না। ঠিক আছে, ওইটা অবশ্যই আছে, সেটা অন্য সময়, আলাদা দিন, অন্য সময় করব। বাট এই যে এই মুভমেন্টটা রাত 12টার পরে রাত্রেবেলা আমাদের বিবাহ বার্ষিকীতে সুন্দর একটা রাত্রে, পিছনে মানে বেলুন, তারপর হচ্ছে সামনে পুরো রজনীগন্ধা, যেটা ঘরে পুরো মমা করছে সেন্টে। তো এইটা একটা আলাদাই ফিলিংস। তো 5 বছর আগে, 10 বছর আগেও বলেছিলাম, তারপরে 5 বছরে সেটা পূরণ করেছিলাম, আর 5 বছর পর সেটা আবার বলছি, আই লাভ ইউ। আর এত মানে ভালোবেসে যখন আই লাভ ইউ বললাম, আর তুমি ভালোবেসে একটা বিশাল একটা উপহার দিয়ে দাও তুমি সঙ্গে সঙ্গে। আর আজকের দিনে তোমাকে আমি একটা উপহার দেবো না, সেটা হয়? তোমার জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার আছে। কি আছে? যেটা তোমার খুব পছন্দের। কি? কই, আমার তো আজকে তো প্ল্যানিং এর মধ্যে এরকম কিছু নেই যে গিফট থাকবে। একটা কথা বলি, আজকের দিনে তোমাকে আমি চুরি করে নিয়ে এসেছিলাম। তো যে একটা মানুষকে চুরি করে নিয়ে আসতে পারে, সে তো তার ভালোবাসার মানুষের জন্য এই ছোট্ট একটা উপহার নিয়ে আসতেই পারে না? যত প্রেম নাও দিলাম তোমাকে। পছন্দ হয়েছে? থ্যাংক ইউ, খুব সুন্দর গিফট। এটা আমার মানে ভীষণ প্রিয়। রোজের মধ্যে অনেক কিছু মানে লুকিয়ে আছে, একটা মানে রোজ, রেড রোজের মধ্যে। এটা আমার মানে ভীষণ ভালো লাগে, আর রেড রোজ তো আমার ফেভারিট। তুমি কখন কিনলে এটা? কিনেছি, আমরা আগের ব্লগে দেখেছো। সেটা হচ্ছে আমার ইচ্ছা ছিল রজনীগন্ধার ফুল কিনবো, কিন্তু তার মধ্যে থেকে স্পেশালি যে এটা আমার জন্য কিনেছে, ওয়াও কি মিষ্টি গন্ধ। এটা 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 আমার হাতে পেয়ে আমি দেখো আরো স্পেশাল হয়ে গেল আজকের অ্যানিভার্সারিটা। খুশি ভীষণ। তোমাকে খুব বড় উপহার দিতে পারলাম না। না, বড় উপহার লাগবে না আমার, কিন্তু আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না। আর এটা তোমার হাতে খুব মানাচ্ছে। আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না। কি বলছো? তুমি আমাকে যে এত বড়
একটা উপহার দিচ্ছ যেটা আমাকে কোনোদিন কেউ দিতে পারবে না। কি বুঝতে পারছো? তো এটাই বলা যায় এবছরের মানে সবথেকে স্পেশাল অ্যানিভার্সারি গিফট, সবথেকে দামি এবছর বলতে কি মানে যত আমাদের জীবনে যতগুলো অ্যানিভার্সারি আসবে সবথেকে দামি গিফট, সবথেকে মূল্যবান গিফট এটাই দুজনাকে দেওয়ার, তাই না বলো? একদম। সেটা হচ্ছে, আর দারুণ একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের আজকে 5 ইয়ার কমপ্লিট হলো, 5 বছরের বিবাহবার্ষিকী, আর আমাদের কাছে গিফট রয়েছে 5 মাসের, তাই তো ওর বয়সও 5 মাস, তো একটা দারুণ একটা মিল। তো আমাদের মানে যে আসছে আমাদের বেবি, ওই হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় সবথেকে স্পেশাল গিফট। এটা যেটা ও আমাকে দিচ্ছে তার জন্য ও ভালোবেসে আমাকে ছোট্ট এইটা উপহার দিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা দুজন নয়, এখানে আমরা তিনজন মানে সেলিব্রেশন করছি। তো বলতে পারো যে এইভাবে আর কি অ্যানিভার্সারি সেলিব্রেশনটা এটাই লাস্ট, সামনের বছর কিন্তু এইভাবে হবে না। এটাই মানে মানে বুঝতে পারছি। আর তোমরা কি ভাবছো, মানে সব কিন্তু শুনছে, সবই বুঝতে পারছে, কিন্তু চুপচাপ শুনছে। বলছে দাঁড়া আমি একবার বাইরে আসি না, সেলিব্রেশন করে নাও, কেক সব এরকম করে দেবো। যাই হোক, সব সেলিব্রেশন আমিই করে নেব। তো চলো আমরা সেটাই ভেবেছি, ছোট্ট করে একটুখানি সেলিব্রেট করব একদম আজকের দিনটা। আর এই যে দুজনা একসাথে এই মোমেন্টগুলো কাটানো, এই কথাগুলো বলা, আজকে আমরা সারা দিন সেই কথাগুলো বলছি, মানে আজকের দিনের স্মৃতিগুলো পুরো মনে পড়ছে। অনেক আর সারাদিন আর কি হচ্ছে বলতো, মানে প্রথম দিন পালিয়ে যাওয়া, পালিয়ে গিয়ে কোথায় থাকা, কথা বলা, এই দিন কি হয়েছিল, ওই দিন কি হয়েছিল, এই জাস্ট এই জিনিসগুলো সবসময় খালি মাথার মধ্যে ঘুরছে। হ্যাঁ, আর আজকে আমরা একটু বাদে বাদে এই সময়টা এই হচ্ছিল, এই সময়টা এই হচ্ছিল, এই সময়টা এখানে ছিলাম, এই সময়টা মানে এই কথাগুলো সবসময় আমরা আলোচনা করছি, যে কারণে শুধু আমি আর পাপড়ি বলে না, বাড়িতেও সবাই বলছে এখন। আর মানে পুরো ফিল হচ্ছে 5 বছর আগেকার দিনটা, তাই না বলো? তো চলো আমরা একটু কেক কাটিং করি, ঠিক আছে, ছোট্ট করে। এই দেখো পাপড়ি এখানে বসে রয়েছে, আর পাপড়ির হাতে রয়েছে বেলুন, আর এই বেলুন গুলো আমি ফুলিয়ে দিয়েছি। আর পাপড়িকে আজকে পুরো রেড পরে, ও সুন্দর লাগছে, হেবি সুন্দর লাগছে তোমাকে আজকে রেড শাড়িটা পরে। আর সত্যি মানে রেড শাড়ি আর লাল লিপস্টিক, পুরো আগুন লাগছে। ঠিক আছে চলো। ভালোবাসার দিনগুলোই দেখবে মনে হয় যেন একদম লালে লাল হয়ে যাক, তো সেই জন্যই আমরা লাল পরেছি আর রেড শাড়িটা পরেছি। ভালো লাগছে, হেভি লাগছে, মারাত্মক লাগছে। তুমি আমার কথা বিশ্বাস হলে তুমি কমেন্টে জিজ্ঞাসা করো সবাইকে। আচ্ছা, তোমরাও কমেন্টে জানিও, ঠিক আছে? হ্যাঁ তোমরা প্লিজ একটু কমেন্ট করো তো। তোমাদের কাছ থেকে এই কমেন্টটা আমি পেতে চাই যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, পাপড়িকে এই রেড কালারের শাড়িটা পরে কেমন লাগছে। আর তার সঙ্গে এই বেলুনগুলো মানে বেশ একটা সুন্দর ফিল আসার, মানে সুন্দর লাগবে বেশ আজকের দিনটা, তো সেই জন্য বেলুন দিয়ে আমরা সাজিয়েছি। আর বেলুনগুলো সাজাইনি, বিছানাতে সাজিয়ে রেখেছি। ভালো লাগছে না? আর গন্ধটা, রজনীর গন্ধটা পাচ্ছি, দারুণ লাগছে। আজকের দিনটা যে কারণে সবথেকে বেশি স্পেশাল, যেটা আমাদের স্বপ্ন ছিল, তো আজকের দিনে সেটা স্বপ্নটা সত্যি হয়েছিল। সেটা হচ্ছে এই 1 ছটাক সিঁদুর, যেটা আমরা অনেক দিন ধরে, যে আমাদের স্বপ্ন ছিল যে ও আমার হাত থেকে সিঁদুর পরবে আর আমি ওকে সিঁদুর পরিয়ে দেবো। তো আজকের দিনে সেটা হয়েছিল 5 বছর আগে। প্রতি বছর আমি এটা করি, মানে প্রতি বছর ওকে সিঁদুরটা আজকের দিনে আমি সিঁদুর দিই। তো এবছর কি করে মিস হয়, তো এবছরও দেবো। আবার 5 বছরের জন্য 5 বছর তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। বরের হাত থেকে সিঁদুর পরার একটা আলাদাই ফিলিংস, যেটা মানে প্রতি বছর একবার করেই পাই, বা প্রতিদিন পরলে সেই ফিলিংসটা হবে না, তাই না? ইচ্ছা করলে তো প্রতিদিন পরিয়ে দেওয়া যায়, বাট আজকের দিনে এই সিঁদুর পরিয়ে দেওয়াটার মজাই আলাদা, তাই না বলো? তো দেখো পাপড়িকে আজকে সিঁদুর পরে কেমন যেন আমার মনে হচ্ছে একটু অন্যরকমই লাগছে, বেশি সুন্দর লাগছে। তো চলো, আর একটু ছোট্ট জিনিস বাকি রয়েছে, সেটা আগে করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি।
অনেকটা রাত জেগে একসঙ্গে খুব খুব সুন্দর কাটলো সত্যি আমাদের এই অ্যানিভার্সারিটা। আমরা এর আগে অনেকবার অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি, কিন্তু সেগুলো ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে, সেগুলো অবশ্যই ভালো ছিল, কখনো না। কিন্তু শুধু দুজনা মিলে সময় কাটানো, দুজনা মিলে যে সেলিব্রেশনটা করলাম, এটাও পুরো অন্যরকম, তাই না বলো? ওইটা হয়তো পরের দিন হবে, কিন্তু ওই যখন সবাই থাকে না তখন এই মানে গোপন মনের কথাগুলো বলা যায় না। এই যে আমি ওকে যে ফুলটা দিলাম, ওর সঙ্গে সঙ্গে আমাকে একটা চকলেট দিল, তো সেটা পেতাম না, এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, তোমার জন্য বাবা কত চকলেট! তাহলে তো আমার তো অনেক গিফট অ্যানিভার্সারি। তাহলে চলো আজকে রাতেই এন্ড করছি ভিডিওটা। দেখা যাক ভিডিওটা কতটা কি হয়, তা না হলে আমি মানে এখনকার মতন ভিডিওটা এখানে শেষ। যদি সেরকম হয় পরে আরো এখন শুয়ে পড়বো আমরা। পরের দিন তো আরো টুকটাক একটু খাওয়া দাওয়া তো আছেই। এই যে এইভাবে আমরা এটা বলতো কি স্পেশালি আমাদের বিয়ের পরেও যখন ওর বার্থডে আমার বার্থডে বা আমাদের অ্যানিভার্সারি যেগুলো তখন ব্লগ করতাম না, তখন আমরা এইভাবেই সেলিব্রেট করতাম, কিন্তু সেটা ক্যামেরা বন্দি করতাম না, সেগুলো কিন্তু পোস্ট করতাম না, সেগুলো ভিডিও করে রাখতাম কিছু কিছু। কিন্তু ব্লগিং এর মাধ্যমে আমরা যখন বুড়ো বুড়ি হয়ে যাব তখনও আমাদের এই দিনটা দেখতে পারবো, আর তখনও খুব ভালো লাগবে, তাই না বলো? শুধুমাত্র সেই দিনগুলো আরো অনেক বেশি স্পেশাল মনে হবে। আমরা যখন বয়স হয়ে যাবে, দিনের পর দিন আসবে, সেই দিনগুলো ফুরিয়ে যাবে, সময় তো কখনো বসে থাকে না, তো তখন আমাদের নতুন করে আবার এই স্মৃতিগুলো আর মানে মনে করিয়ে দেবে, চোখের সামনে দেখতে পারবো, সেগুলো দেখে খুব ভালো লাগবে। বুড়ো বয়সে যখন 60 বছর বয়স হবে, 60 বছর ঠিক আছে, 60 না, যখন 50 বছর বয়স হবে তখন হলেই হবে, কারণ 50 বছর মানে এখন বিশাল ব্যাপার, তাই না বলো? ঠিক আছে। আর সামনের বছর তোমরা যেরকম আমাদের দেখতে পাচ্ছ, এখানে ছোট্ট একটা আরেকজন থাকবে, ঠিক আছে। তো চলো আজকের মতন আপাতত আজ রাতের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে আবার, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।